তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। সবাই মিলে এবার খেতে বসে পড়বো। শুধু এবার আলু মাখাটা করবো, আলু মাখা করে সবাই মিলে খেতে বসে পড়বো। দারুণ দেখতে হয়েছে, কিন্তু খেতেও দারুণ টেস্টি হয়। এইভাবে বাড়িতে একবার বানাবেন প্লিজ, খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। রাতের খাবার বানাতে চলে এসেছি। আজ রাতের খাবারে বানাবো চিংড়ি মাছের তেল ঝাল। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে প্রায়, আর একটু ভেজে নেব ভালো করে। চিংড়ি মাছগুলো একদম খুব সুন্দর ফ্রেশ, ভালো করে ধুয়ে বেছে তেল ঝাল বানাবো আজকে। আলু মাখা করব আর এই চিংড়ি মাছের তেল ঝাল আজকে রাতে দুর্দান্ত মেনু। দারুণ ভাত খাওয়া হবে এটা দিয়ে, গরম গরম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছের ভাজা তেলের উপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা কুচি, ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, দিলাম লঙ্কার গুঁড়ো, দেব হলুদের গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার অল্প করে জল দেবো। যেহেতু এটা গ্রেভি গ্রেভির মতো হবে তেল ঝাল, তাই বেশি জল দেব না। বাস, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এখানে মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলো এক এক করে দিয়ে দেবো। দু মিনিটের মতো ফুটিয়ে নেব। কত সুন্দর কালারটা হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও দারুণ টেস্টি হয়। ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। বাস, পুরো কমপ্লিট। এবার নামিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে নিই। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দারুণ কিন্তু দেখতে হয়েছে, একদম খেতেও দারুণ টেস্টি হয়। সবাই মিলে খেতে বসে পড়েছি। এখানে আলু মাখা করে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছের তেল ঝাল। আজ রাতের খাবারটা দারুণ হবে, গরম গরম আলু আর টমেটো মাখা। এখানে শসা কেটে নিয়েছি, এটা মেয়েকে দিয়ে দিলাম, এটা ছেলের। এই আলুটাই লঙ্কা মাখা আছে, এটা দেবো না, এটা ওর পাপাকে দিয়ে দিলাম। এটা ছেলের জন্য সাদা আলু তুলে রাখলাম। এবার মাছের তেল ঝাল। খেয়ে দেখো কেমন হয়েছে। সোনা, খেয়ে দেখ কেমন হয়েছে। দিদি কি দারুণ, তুমি খাও এবার। না, তোমাকে শুধু আলু দিয়ে খাওয়ালাম, দাঁড়া এখন মাছ খাওয়াইনি তোমাকে এখনো। কি গো, কেমন হয়েছে খেতে? সোনা, খাসনি এখনো? গরম লাগে আসলে, এই তো নামালাম, একদম একদম গরম গরম। সবাই মিলে খেতে বসেছি, বুঝে নে। ও এখনো খাইনি এখনো। বাবু নে, কি রে কেমন খাচ্ছিস? ভালো হয়েছে, অনেকদিন পরে খাচ্ছে এটা। অনেকদিন পরে তো বানালাম আজকে। আর এখানে তো চিংড়ি মাছ খুব একটা পাওয়া যায় না, খুব কম আসে। ছেলেকে খাওয়াচ্ছি এখন। চিংড়ি মাছের খোসাগুলো সব বাদ দিয়ে দিই, দিয়ে ভেতরেরটাই খাই।
চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আর হ্যাঁ, অবশ্যই এই মাছের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, দারুণ টেস্টি হয়। আর আমাকে কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।